আশা করছি আজকে সকলের বাংলা পরীক্ষা ভালো হয়েছে এবং আমরা আজকে ইংলিশ সাজেশান নিয়ে আলোচনা করব। মাধ্যমিক 2025 ইংলিশের কি সাজেশান, যেটা তোমরা কিন্তু ওয়ান নাইট পড়লেই কিন্তু মাধ্যমিকে একটা ভালো নাম্বার পেতে পারো। আমি অন্য চ্যানেলগুলোর মতো বলবো না যে 90% নাম্বার পাবে, 99% নাম্বার পাবে, 80% নাম্বার পাবে, কিন্তু হ্যাঁ 60% 50% তোমরা নাম্বার অবশ্যই পাবে। আমি যে প্রসেসগুলো বলবো, লেখার টিক্স দিয়ে দেবো, তোমরা কিভাবে লিখলে তোমরা মাধ্যমিকে একটা ভালো নাম্বার পাবে, এবং তার সঙ্গে সিন আনসিন প্লাস রাইটিং, প্যারাগ্রাফ, লেটার, বায়োগ্রাফি সমস্ত কিছুরই আমি সাজেশান দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা পুরো দেখো এবং প্রচুর প্রচুর শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, যেগুলো কিন্তু তোমরা ওয়ান নাইট পড়লে তোমরা কিন্তু একটা ভালো লেভেলের নাম্বার পাবে। তো শুরু করা যাক। আমি শুভদীপ, ইয়োর ওয়ার্ড চ্যানেল থেকে আজ আবারও মাধ্যমিকের জন্য ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখো, সব থেকে প্রথম কথা বলে দিই যে সিন আনসিনের যে সাজেশান তোমরা চাইছো, বা সিন আনসিনের সাজেশানের জন্য তোমরা সারা ইউটিউব সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছ, সিন আনসিনের কি সাজেশানের কোনো প্রয়োজন হয়? বিভিন্ন ইউটিউবে অনেকগুলো চ্যানেল রয়েছে, যেগুলো আমি চ্যানেলগুলোর কথা বলবো না যে তারা ভালো ভিডিও বানাচ্ছে কি খারাপ ভিডিও বানাচ্ছে, এবং আমি এটাও প্রেজেন্ট করবো না যে আমিই বেস্ট ভিডিও বানাচ্ছি। কিন্তু তোমরা একটা লজিক্যালি জিনিস ভেবে দেখো, সিন আনসিনের যদি সাজেশান দিয়ে দিতে পারতো, তাহলে কিন্তু বোর্ডের তরফ থেকে এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলোকে তুলে দিত। সিন আনসিনের ভাই কোনো সাজেশন হয় না, আমি তোমাকে যেটা বলছি। তবে হ্যাঁ, সিন আনসিন ক্র্যাক করার আমি যে প্রসেসটা বলে দেবো সেটা তোমরা ফলো করো। দেখো, যখন সিন পড়বে তোমরা তো অবভিয়াসলি একবার না দুবার কবিতা গল্পগুলোকে পড়েছো, নিশ্চয়ই কিন্তু ওই গল্পটা বা কবিতার ব্যাপারে তোমাদের কিছু নলেজ হয়েছে, তোমরা বেসিকটা বুঝতে পেরেছো আশা করি। এবং দেখো, এরপরে যখন কোনো কোয়েশ্চেন আসবে তোমরা সরাসরি সিনের কোয়েশ্চেনগুলোতে চলে যাবে। ফার্স্টে সিনটা একবার রিডিং করে নিলে, দেন সিনের কোয়েশ্চেনে চলে গেলে সিনের কোয়েশ্চেনগুলো ভালোভাবে ফলো করবে, এবং সেই কোয়েশ্চেনের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোকে সিনের মধ্যে খোঁজার চেষ্টা করবে, এবং সেখানেও কিন্তু তোমরা সিনটা পড়ে বুঝতে পারবে যে কোনটা অ্যান্সার হতে পারে। ঠিক এইভাবে কিন্তু আনসিন তো দেখো তোমাদের সকলের অজানা, তার মানে তোমরা কি আনসিন করতে পারবে না? অবশ্যই আনসিন করতে পারবে। আনসিন একবার থেকে দুবার দরকার হয় ভালোভাবে রিডিং পড়ো, রিডিং পড়ে তোমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাও, কোয়েশ্চেনগুলোকে ভালোভাবে পড়ো এবং কোয়েশ্চেনটার মানে বোঝার চেষ্টা করো। এর জন্য ভাই সারা বছর কোনো পড়াশোনা করার দরকার হয় না। আমি 2019 সালে মাধ্যমিক দিয়েছি, আমাকে যদি এখন আমার সিন আনসিন দেয়, আমি কিন্তু কোয়েশ্চেন খুঁজে দেখে দেখে ঠিক অ্যান্সার লিখে দিতে পারবো। বুঝতে পেরেছো তাহলে তোমরা কি করতে হবে সিন আনসিনের জন্য? এবার চলে আসি তোমাদের মেন টপিক নিয়ে, স্টোরি, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ এবং লেটার, তাই তো? এই বিষয়গুলোর আমার সাজেশান চাই। চলো এই বিষয়ে সাজেশান দেখে নেওয়া যাক। আমি সোজাসুজি স্ক্রিনেতে দেখিয়ে নিচ্ছি, তোমরা খাতাতে কিন্তু নোট করে নেবে, ঠিক আছে? আমি 2 থেকে 3টে ম্যাক্সিমাম আমি তোমাকে সাজেশান দেবো, যেগুলো পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দেখো, আমি ফার্স্টে লেটারের কথাটা আগে বলে দিই। লেটার কিন্তু 2 টাইপের হয়, একটা পার্সোনাল লেটার, একটা অফিসিয়াল লেটার। এবারে কিন্তু পার্সোনাল লেটার আসার চান্স একদম 99%, ঠিক আছে? পার্সোনাল লেটার মানে কি, যেগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির কাউকে যে লেটারগুলো লিখছো সেগুলো হচ্ছে তোমার পার্সোনাল লেটার। এর জন্যে এবং লেটার লেখারও আমি কিন্তু তোমাদের একটা ট্রিক্স বলে দেবো। এবং এর সঙ্গে সঙ্গে অফিসিয়াল লেটার কোনটা, যেগুলো তোমরা স্কুলকে বা কোনো অফিসকে তোমরা লিখছো, সেগুলো হচ্ছে অফিস লেটার। তো অফিস লেটারে আমি 3টে সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। দেখো, ফার্স্ট হচ্ছে র্যাগিং, সেকেন্ড হচ্ছে ইনস্টলেশন অফ সিসিটিভি, মানে এগুলো হচ্ছে তোমরা আবেদন করছো সিসিটিভি ইনস্টল করার জন্য। 3 নম্বরটা হচ্ছে তোমাদের স্কুলের স্যারকে কোনো কিছু আবেদন করছো, কোনো কিছু অফিসিয়াল কাজের জন্য, সেগুলো হচ্ছে স্যারকে আবেদন করার জন্য লেটার। এবং দেখো, তোমরা লেটারকে কিভাবে ক্র্যাক করবে। লেটারের যে বেসিক ফান্ডাটা রয়েছে, যে দুটো খোপ হয়, সে খোপগুলোকে কিন্তু তোমরা স্ট্রাকচারটা বুঝে নেবে। তোমরা আজকে বইতে 2 থেকে 3টে লেটার পড়ো, লেটার পড়লে কিন্তু তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরে যাবে, এবং সমস্ত লেটারগুলোতে কিন্তু সেম স্ট্রাকচার কিন্তু অ্যাপ্লাই হবে, শুধু অফিস লেটারের জায়গায় অফিস লেটার, পার্সোনাল লেটারের জায়গায় পার্সোনাল লেটার। বুঝতে পেরেছো? এবার চলো দেখে নেওয়া যাক স্টোরি কী কী পড়বে। এ গ্রেট স্যাক্রিফাইস, 2 নম্বর হচ্ছে টু ফ্রেন্ড অ্যান্ড বিয়ার, 3 নম্বর হচ্ছে দ্য সান অ্যান্ড দ্য উইন্ড, 4 নম্বর হচ্ছে ফক্স অ্যান্ড দ্য ক্রো। আমার হয়তো ইংলিশের কিছু প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে, কারণ দেখো আমি ইংলিশের কোনো টিচার না, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি। এবার দেখো, বায়োগ্রাফিতে তোমরা কি কি পড়বে, যেগুলো ইম্পর্টেন্ট তোমরা খাতাতে কিন্তু নোট করে নাও। 1 নম্বর হচ্ছে রতন টাটা, 2 নম্বর হচ্ছে এপিজে আব্দুল কালাম, 3 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ টেগর, 4 নম্বর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো, প্যারাগ্রাফের মধ্যে তোমরা কি কি পড়বে। প্যারাগ্রাফে কিন্তু আমি 3টে সাজেশন দিচ্ছি। ইয়োর ভিলেজ অর স্কুল পড়বে, তোমার একটা ফেভারিট অথর বা প্লেয়ারের ব্যাপারে কিন্তু কোয়েশ্চেন পড়তে পারবে, ইয়োর ফেভারিট অথর বা ইয়োর ফেভারিট প্লেয়ার। ওকে,
ইয়োর হবিস কিন্তু পড়তে পারে। এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা সব ভিডিওটা বুঝতে পেরেছো, এবং এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো।